বলছেন যে এক ভাই কোরবানি দিতে চায়, কিন্তু কোরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা, যে কেউ বেনামাজি, কেউ সুদখোর, হারাম খায়, বিভিন্ন হারামে জড়িয়ে আছে, এই রকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না। এই ক্ষেত্রে আমি উপদেশ দেবো যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কোরবানি নিজেই দিতে। এই ভাগে কোরবানিটা একেবারে অগতির গতিতে রাখেন, শেষখানে রাখেন। যখন অভাবই পারছেন না, গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিমকে, তাহলে মুসলিম হবেন না, এইসব গুমরাহি কথা। গরুর গোস্ত জায়েজ খাওয়া, সুন্নাত না। গরুর গোস্ত কি জায়েজ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর গোস্ত খেয়েছেন এবং হাদিস দেখাইতে পারবেন যখন তখন? হ্যাঁ, যেমন খাসি আর উঁট দেখাইতে পারবেন, তো ওইরকম দেখাইতে পারবেন কি? আরব দেশে গরু ছিল না, তো গরু খেতে হবে ভারত, বাংলাদেশ আর পাকিস্তানে, তাহলে পাকা মুসলমান হবে। কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজ টামাজ পড়ান না পড়া, গরুটা খেতে হবে। এই জাহিলিয়াত থেকে দূর করেন মগজ থেকে। তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া যায়, তো চেষ্টা করেন খাসির কুরবানি, তাহলে আপনি স্বাধীন থাকলেন। অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে 2-4 গ্রাম নিয়ে দূর থেকেও যদি হয় ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন। যদি একান্ত নাই পান, তো শরীয়তের ফতোয়া আমি যা পড়ে দেখেছি, হাইয়াতে কোবাইর ওলামা, সৌদি আরবের বড় বড় ওলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে, বাকি যেই ব্যক্তি বেনামাজি তার গোস্ত খাওয়া হবে। কারণ বেনামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না। এইরকমই যারা কবর মাজার পূজা করে মুসলিম সমাজে, তার ফরজ নফল কিছুই কবুল, মুশরিকের কিছুই কবুল হয় না। সুতরাং ওদেরটা কবুল হবে না, আপনারটা কবুল হয়ে যাবে। কি আমাদের সামনে কোরবানি, কোরবানি হজের একটা অংশ। আমরা যারা হজে যাব না তাদের জন্য হজের এই অংশটা কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পরে দিয়েছেন। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রক্তও নেন না, আল্লাহর কাছে গোশতও যায় না, শুধু আল্লাহ অন্তরের নিয়ত, তাকওয়া দেখেন। কাজে কোরবানির ক্ষেত্রে আমাদের নিয়ত, আল্লাহ তুমি হুকুম করেছো আমার আওলাদেরা খাবে, গরিবেরা খাবে, আত্মীয় স্বজন খাবে, আমি সওয়াব পাবো, এই চিন্তায় কোরবানি দিতে হবে। কোরবানি লোকে দেখবে, ছোট গরু দিলে মানুষে কি বলবে, একটু বড় দিতে হবে, অথবা গোশত যত বেশি আমি ঘরে ফ্রিজে রাখতে পারি অনেক দিন, এই চিন্তায় কোরবানি দিলে তো কোরবানি হলো না। কোরবানি আল্লাহর জন্য আমি ব্যয় করব, আমার সন্তান খাবে এটাও, গরিবেরা খাবে এটাও, আত্মীয় স্বজন খাবে এটাও, আল্লাহর হুকুম হিসেবে আমি পালন করব। কাজেই যারা ধনী, যারা নিয়মিত আপনারা গোশত কিনে খেতে পারেন, তারা 3 ভাগ না বেশি দেওয়ার চেষ্টা করবেন দরিদ্রদের। এখানে 3 ভাগ করতে হবে এটা জরুরি না, বরং আপনি যত বেশি পারেন দেওয়ার চেষ্টা করবেন। আবার যারা দরিদ্র, সন্তানেরও খাওয়াতে পারে না, তারা কিছু রাখবেন, কিছু খাওয়াবেন সুবিধা মতো। চেষ্টা থাকবে মানুষকে দেওয়া, ভালো করে দেওয়া, জান ভরে দেওয়া, মানুষ যেন খেতে পারে, আল্লাহ যেন খুশি হন, এদিকে খেয়াল রাখতে হবে। ভাগে কোরবানি করতে হয় আমরা বাধ্য হয়ে, অনেকে পারেন না একসাথে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিয়েছেন। এক্ষেত্রে 2টো ভুল, 2টো সমস্যা। একটা হলো আমাদের দেশের কোন আলেম বলেছেন ভাগে কোরবানি হবে না, কথাটা তারা ঠিক বলেননি, খুবই ভুল বলেছেন। সৌদি আরবের আলেমরা এই মশলা শুনলে হাসে যে পেয়েছে কোথায় এগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জনে ভাগে কোরবানি দেওয়ার অনুমতি দিয়েছেন, সহিহ হাদিস। এখন তারা বলেন যে উনি যেহেতু সফরের ভিতরে কোরবানি দিয়েছেন ভাগে, অনুমতিটা সফরে দিয়েছেন, কাজেই নিজের বাড়িতে থাকা অবস্থায় হবে না। এটা কোরআন এবং সুন্নাহর মূলনীতিতে ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো অনুমতি দেন আর দেওয়ার সময় ফিক্স না করে দেন, বলেন যদি যে হ্যাঁ সফরে অন্য সময় না, তাহলে ভিন্ন। আর উনি যদি কিছু না বলে দেন তাহলে সবার জন্য ওটা উন্মুক্ত হয়ে যায়। এজন্য ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারটা সহিহ হাদিসে আসছে, এবং বাড়িতে সফরে মুকিম অবস্থায় সকল অবস্থায় কুরবানি ভাগে দেওয়ার বৈধতার ব্যাপারে শাফেঈ, হাম্বলি, মালিকি, হানাফি ফুকাহাদের ইজমা আছে। কাজেই এটা নিয়ে বিতর্কটা অনাকাঙ্ক্ষিত এবং অনুচিত, হাদিসের আলোকে ঠিক না। সহিহ হাদিসে অনুমতি আছে, আমি আবার একটা শর্ত জুড়ে ওটা বন্ধ করব, যেটা শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরাও করেননি। আর একটা ভুল আমরা করি, ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নিই। যেমন বেনামাজি, হারামখোর, যারা হারাম উপার্জন নির্ভর, এদের সাথে ভাগ নেবেন না। কোরবানি বেনামাজির সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না। বেনামাজি কুরবানি দেয়, এর নমুনা হলো ন্যাংটো লোক পাগড়ি পরে।
কোনো পার্থক্য নেই। কুরবানি দেয়া সুন্নত অথবা ওয়াজিব, ঠিক না? আর নামাজ পড়া ফরজ। কুরবানি আজীবন না দিলে কুফরি হবে, কোনো হাদিসে নেই। কিন্তু নামাজ এক ওয়াক্ত নষ্ট করলে কাফের হবে, এরকম অনেক হাদিস আছে। অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে, এটা ইজমাই মাসালা, সবাই একমত। তো এই জন্য যারা নামাজ পড়েন না, নিয়মিতই পড়েন না, তাদের সাথে কখনোই কোরবানি করবেন না। বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না, কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন? নিশ্চয়ই গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন, তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। আর সম্পূর্ণরূপে সালাত ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামায়ে কেরামের মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোন অবস্থাতেই উচিত নয়, জায়েজ নয়। বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন। এই জন্য সে পশুটা কবুল হওয়ার বিষয় আছে। তো যে ব্যক্তি ফরজ ছেড়ে দেয়, সে ওয়াজিব কোরবান আল্লাহর খুশির জন্য দেয়, এটা একটু বোঝা কঠিন। কারণ আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য যদি কেউ ইবাদত করত, তাহলে সে ফরজ নামাজ তো আগে পড়তো। তো সে ফরজ নামাজই পড়ে না, সে ওয়াজিব কোরবান দিচ্ছে আপনার সাথে, গোস্ত খাওয়ার জন্য দিচ্ছে, সামাজিক ধরায় দিচ্ছে, এটাই সম্ভাবনা বেশি। এই জন্য যাদের ইনকামে সন্দেহ আছে এবং যারা নামাজ পড়ে না, যারা শরীর পদ্মা মেনে চলে না, এই জাতীয় লোকদের সাথে শরীকে কোরবান দেয়া সঠিক না। বরং তাদের সাথে শরিক না হইয়া প্রয়োজনে একা ছাগল কোরবান দেন, সেটাও অনেক ভালো। আর যদি শরিক নিতে হয়, ভালো মানুষদের সাথে শরিকান অংশগ্রহণ করবেন। এখন আপনি এখানে এই কোরবানি দিবেন, কোরবানি তাকে শরিক করলেন আপনার কোরবানির মধ্যে, একই জানোয়ারের মধ্যে। তিনি সুদ খান, হারাম কামাই করেন, নামাজ পড়েন না, সুতরাং এই ব্যক্তি থাকার কারণে আপনার কোরবানিটা হবে না। কারণ আপনাকে দেখতে হবে সবাই যেন কোরবানির সবাই যেন এই তাকওয়া আর পরহেজগারির স্ট্যান্ডার্ডে থাকে। আপনি যদ্দূর জানেন, কিন্তু জানাশোনা অবস্থায় তার সঙ্গে আপনি কোরবানি দিবেন, এটা হবে না, এটা জায়েজ হবে না। বেনামাজির সাথে কোরবানি দিলে তা জায়েজ হবে কিনা জানাবেন দয়া করে। যে এই প্রশ্নটির উৎপত্তি এই জন্য হয়েছে যে একটি পশু যেহেতু কয়েকজনে মিলে আমরা কোরবানি করে থাকি, এখন কয়েকজনের মধ্যে কেউ ভালো কেউ মন্দ, কেউ নামাজি কেউ বেনামাজি হলে সমস্যা হতে পারে কিনা, স্বভাবতই সেই প্রশ্নটা সামনে আসে। সেজন্যই আপনারা এই প্রশ্নগুলো করে থাকেন। তো আমি আরও কোনো পর্বে এই প্রসঙ্গে বলেছিলাম যে আসলে কোরবানির শরিকগুলো পৃথক পৃথক শরিক। একটা গরু সমান সমান 60টি ছাগল বা খাসি বা দুম্বা সমান সমান 7, এগুলো আলাদা আলাদা। আর ইসলামের মূলনীতি হলো লা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কোনো পাপী আরেক পাপীর বোঝা বহন করবে না। কেউ কারো পাপের বোঝা বহন করে না, নিজেই নিজের পাপের বোঝা বহন করতে হয়। এখন যিনি বেনামাজি বা আংশিক নামাজি, তার এই পাপের বোঝা নামাজি ভাইটি বহন করবে না। অতএব নামাজি ভাই, মুসল্লি ভাই যে কোরবানি করছেন, তার সেই কোরবানি যদি আমরা বলি বেনামাজির সাথে হওয়ার কারণে এই কোরবানি নষ্ট হয়ে যাবে, তাহলে কেমন হবে জিনিসটা? যে বেনামাজির পাপের বোঝা মুসল্লি ভাইটির উপরে এসে পড়ল, যেটা কোরআন বিরোধী কথা। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা। তো এই জন্য আসলে এই মাসালাটি এইভাবে সঠিক নয় যে শরিকদের মধ্যে একজন যদি হারামখোর হয়, বেনামাজি হয়, তাহলে সবার কোরবানি বাতিল হয়ে যাবে, এমন একটা কথা জনমুখে প্রচলিত আছে। কিন্তু আসলে এটি দলিল সম্মত কথা নয়, এর পক্ষে কোনো দলিল নেই। তো সেই জন্য কবুল হওয়া না হওয়া এটা আল্লাহর ব্যাপার, আখিরাতের ব্যাপার, সেটা আল্লাহ দেখবেন। কিন্তু দুনিয়ার বিচারে আপনার যদি টাকা হালাল হয়, আপনি যদি সালাত ঠিকমতো আদায় করেন, আপনি আল্লাহর জন্য কোরবানি করেন, আপনারটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সেই জন্য আপনি কোরবানি দিতে পারেন। কোরবানি দাতাদের মধ্যে কেউ যদি কোরবানির উদ্দেশ্য নাই, একজন আছে শুধু গোস্ত খাওয়ার জন্য কোরবানি করেছে, আর বাকিরা আল্লাহর জন্য কোরবানি করেছে, বা কয়েকজন আছে তাদের রিজিক বা রুজি উপার্জন হারাম, এক দুজন আছে তাদেরটা হালাল। এখানে হালাল যাদের রুজি তাদেরটা ইনশাআল্লাহ কবুল হবে,
আর যাদের রুজি হারাম তাদেরটা রিজেক্ট হবে, কিন্তু তাদেরটার কারণে হালালওয়ালাদের কোরবানি রিজেক্ট হবে না, এটার কোনো দলিল নেই।